গজ 2 গিরা। লম্বা কত বেবি ফ্রকের? 18 ইঞ্চি, তাই না? হ্যাঁ। এখন প্রথমে আমরা ঝুলের কাপড়টা আলাদা করে নেব। হ্যাঁ, ঝুলের কাপড়টা আলাদা করে নেব। ঝুলের কত আছে? 14 ইঞ্চি, তাই না? এখানে কিন্তু নিচের ফোল্ডিং সহ 14। আমাদের মেন থাকবে সেলাই করে 12 ইঞ্চি। তাহলে কাপড়ের এক পাশ থেকে আমরা কি করলাম? নিচে ঝুলের কাপড়টা নিয়ে নিচ্ছি। এখানে তেসরা আছে, হ্যাঁ, এটা আমরা সোজা করব। চক দাও তো। ভালো দেখতে হচ্ছে। এখন আমরা এটা কেটে ফেলবো। এখন আমরা এখানে ধরতে পারি আমাদের চড়াতেও ছিল 14, আর বাকিটা আমাদের ফিতার কাপড় থাকবে। ফিতা লাগবে না? সিজার দাও। ফিতা চাই যেটুকু থাকে আমরা এটুকু কুচিতে দিয়ে দেবো। ঠিক আছে? এখানে মাঝখানে ফেলে ফেলি। মাঝখানে একটা এখানে যদি ভাঁজ আছে, তারপরে আমরা একটা তীর কেটে রাখবো। হ্যাঁ, ঠিক আছে? যেন কুচিগুলো আমাদের চতুর্দিকে সমান। আমরা তো সালোয়ারের কুচি লাগাচ্ছি না, ঠিক সেম ভাবে লাগাবো। তাহলে আমাদের দুইটা কাজ শেষ, ফিতা এবং নিচের ঝুল। এখন আসছি আমরা বডি। বডি। প্রথমে আমরা কোন পার্ট কাটবো? কোন পার্ট কাটলে সুবিধা আমাদের? সামনের পার্ট এবং পিছনের পার্ট দুটো একসাথে কাটবো। ঠিক আছে? পিছনের পার্ট রাখলাম নিচেরটা, কারণ ওখানে আমাদের বুতাম পট্টি হবে। জি। 2 ইঞ্চি, তাই না? 2 ইঞ্চি হচ্ছে বুতাম পট্টি। 4 বাজে ফেলে দিছি। ফেলে এক পাশে রাখছি 4 বাজ, আরেক পাশে রাখছি 2 বাজ। ওটা আমাদের বুতাম পট্টি থাকবে। এন্ড আমাদের উপরের বডি লম্বা কত ছিল? 6, 1 ইঞ্চি সেলাই 7, তাই না? জি। এটাকে আমরা চেষ্টা একটা দাগ দিয়ে নিলাম 7 পর্যন্ত। এখন আসে আমাদের কাজ। কাজ কতটুকু? 10 নাকি? 10-এর অর্ধেক কত? 5। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো না যে এইদিকে কেন আপনি বগল দিচ্ছে? করছো না কেন? সামনে পিছনের পাটটা খোলা থাকবে যে। আচ্ছা, এটা গেল। এখন আমাদের কি করব? এখানে 1/2 ইঞ্চিতে শেপ দিব। গলা কতটুকু চড়া? 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি। তাহলে লম্বা 3 ইঞ্চি। পিছনের গলা 1.5, সামনের গলা 3 নাকি? কোনটা পিছনের গলা? আচ্ছা, এখন আমাদের বডি কত ছিল? বডি 7 নাকি? ওই পিছনের পার্টে 9 থাকবে, সামনের পার্টে 7 থাকবে। এটা আমরা সোজাই রাখবো, যেহেতু আমরা এখানে একটা ছোট করে কি দিব? টেকিং দিব। আর কি কেটে ফেলতেছি? পিছনের গলা কত দেয়? এখানে লম্বা চড়া যতটুকু, পিছনের গলা লম্বা ততটুকু। কারণ আমরা এখানে 1.5 ইঞ্চি। কেটে ফেলতেছি। খুব কঠিন? খালি ভাবতে কঠিন, কাজে কিন্তু কঠিন না। তালপাট কাটলে ভালো লাগে, ছোট বাচ্চা হলে তালপাট কাটলে সুন্দর লাগে। এটা এখানে ইয়ে করে ফেলে এটা গোল হয়ে যাবে। এখন একটু বেশি চড়া চড়া লাগতেছে। আচ্ছা, আমাদের এটাও গেল। এখন আসে আমরা গড়ি হাতা। গড়ি হাতা চেনো না তোমরা? এখানে কুচি হবে। হ্যাঁ, এন্ড এটা যেটুকু আছে আমাদের আরো 2 গিরা কাপড় লাগবে আপনার গলার পাইপিং এবং এটার ইয়ের জন্য। তার মানে আমাদের এটা করতে গেলে কাপড় লাগতেছে 1 গজ 4 গজ। যেটা আগে চিন্তা করছি ওটাই ঠিক। হ্যাঁ, আমি বলছি। আচ্ছা,
গটি হাতার আমরা সবসময় ভাঁজের দিক থেকে ধরবো না, এখন খোলা দিক থেকে ধরবো, যেহেতু বাজের দিকে আমাদের কুচি থাকবে। কুচি যত বেশি হবে তত দেখতে সুন্দর। ভালো লাগবে। সুন্দর। হ্যাঁ, তা আমরা এখানে ওখানে কত নিয়েছি 5, তাই না? হ্যাঁ। এখানে আমরা 7 নিব, তাহলে এটা মিলবে। 7 দিলে তো খুব বেশি কুচি থাকে না, আমরা 6.5 ধরি, 6 দিলাম, দেখি কি হয়। এখানে আমরা বুকের 12 ভাগের এক অংশ দেবো। বুকের 12 ভাগের এক অংশ কত? 24 না 2 থাকে নাকি? 2। এই যে এখান থেকে এটাকে কাট করে দেবো। আর গঠিয়াতার এই পাশে একটু শেপ থাকে, গঠিয়াতার এই পাশে একটু শেপ থাকে, তাহলে এটা একটু ফুলে থাকে, সমান না। লম্বা হাঁস নিছেন মানে লম্বার মাপ যা নেই নাই, যা আছে তাই দিয়ে দিচ্ছি। আমরা দেখি ওই 4 পাশে থাকবে আচ্ছা। 5। এখানে আরো 1 ইঞ্চি বাড়বে, 6। বিট হবে যে হ্যাঁ, এখানে যে আপনি এক্সট্রা কাপড়টা দিবেন সেটা আরো এটা বাড়তি পাবো। হ্যাঁ, মানে আপনার 1 ইঞ্চি সেলাইতে ঢুকবে, তো আপনার ওই সেলাইগুলো করে 5-এ ঢুকবে। কিন্তু 5 হলে কামিজ জন্য যে ইয়েটা বড় লাগবে, 3 হলে মনে বেটার হতো। তো তাহলে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে, আচ্ছা গঠি হাতাটা আবার দেখাই। হ্যাঁ, এটার আরেকটা সিস্টেম আছে। কুচিটা উপর, আমরা কাপড়টা ফেলবো না, কাপড়টা রেখে দিব। এই ছোটো বাচ্চার জন্য তো আমরা এখানে 3 ধরলাম, এই যে 3 ধরে আগের মতোই 6তে একটা দাগ দিলাম, দিয়ে এখানে 2 ধরলাম না, এই 2তে এনে এটাকে শেপটা দিয়ে দিলাম। এখন এটা বাকি রয়ে গেছে না, এটা ফেলবো না। এটা না ফেলে এটা জাস্ট, এটা কিন্তু লম্বা থাকবে না, এটা কুচিটা জাস্ট এখানে ফুলে থাকার জন্য। হ্যাঁ, এটা দেখবেন মেয়েদের অনেক সময় অনেক ফুলানো হাতা দেখা যায়। তো এটা যত মানে একটা মেজারমেন্ট আছে, এটা আরেকটু বড় দিলে এটা আরো একটু ফুলে থাকতো। এটা আমরা আর ফেললাম না কাপড়টাকে, হ্যাঁ, এটাকে আর ফেললাম না, এটা এভাবে কুচির মধ্যে ঢুকে যাবে। ঠিক আছে, এটা যখন আপনি কুচি দিবেন, কুচির মধ্যে আস্তে আস্তে এভাবে করে এটা ঢুকে যাবে, এদিকেও কুচি হবে, এটা মাঝখানে একটু ফুলে থাকবে। এই কিন্তু কতটুকু পর্যন্ত আপনার প্লেন থাকবে সেটা হচ্ছে আমাদের 3.5 ইঞ্চি পর্যন্ত প্লেন থাকবে, এরপরে কুচি হবে। এই যে এখানেও সেম, এখানেও বগলের দিকে কুচি দিয়ে লাভ নেই, আছে না 3.5 ইঞ্চি কতটুকু, এই যে, ঠিক আছে, এইটুকু প্লেন থাকবে, এইটুকু তো কুচি হবে না, কুচি হবে শুধু এই জায়গাটা। হ্যাঁ, বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে বলবেন। তাহলে ওদেরকে কাপড় দিবেন আপনি 2 গজ, 1 গজ 4 গিরা, 1 গজ 4 গিরা করে কাপড় দিবেন, তাহলে ওদের ইয়েটা মিলবে। তো ওই তারপর হওয়াতে এখানে ইয়ে হচ্ছে না, এখানে শুধু আমি দাগ দিয়ে রাখলাম। এখানে সেম একটা তীর কেটে রাখতেছি, এটা এখানে কুচি হবে, এটা এখানে হাতা। এই যে এটা হচ্ছে বেবি ফ্রকের, এগুলো হচ্ছে ফিতা। ঠিক আছে, খুব কঠিন না তাহলে সবাই পারবে।